শীতের দুপুরে রোদখানা উত্তাপ না হলেও বেশ মিষ্টি ছোঁয়া দেয় গায়ে। এই মিষ্টি রোদ্দুরে আলো আর আনি ছাদে আচার দিতে এসেছে। আলো আনিকে বলে ওঠে, তুমি আচার পছন্দ করো? আনি আলোর কথায় একটু শব্দ করে হাসে বলে ওঠে, পৃথিবীর কোনো মেয়ে আচার অপছন্দ করে শুনি? আলো আর আনি নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে নিচে আসে। সুফিয়া বেগম তাদের আসতে দেখে একটু রেগে বলে ওঠে, সোননাথ বউরা, তোদের জামাইরা ফোন করেছে, তার একটা কাজে ব্যস্ত, আজকে রাতে বাসায় না ও আসতে পারে। আলো আর আনি সুফিয়া বেগমের পাশে বসে। আলো একটু খারাপ লাগছে, কারণ রাত তার অভ্যাসে পরিণত হয়েছে। রাতকে ছাড়া তার কিছুতেই ঘুম আসবে না। তারা তিনজনই নিজেদের মধ্যে একটু কথা বলে। দুপুর গড়িয়ে রাত হয়। আলো আর আনির এবার ভালো লাগছে না। আলো ঝিমেতে ঝিমেতে বলে ওঠে, আমার খুব বিরক্ত লাগছে। আমারও। দুজনে গা এলিয়ে সোফায় বসে রয়। আলো একটু ভাবলো ফ্রিজে কাছে এলে কিছু করতে। আলো দেখলো ফ্রিজে অদ্ভুত কিসের বোতল। আলো সেটা এনে আনির সামনে রেখে বলে উঠল, এটা কি? আমি তো আগে দেখিনি। তুমি জানো কি করে এটা দিয়ে? আনি আলোর কাছ থেকে বোতলটা নিয়ে একটু দেখলো, কিন্তু না, সেও জানি না সেটা কিসের বোতল। আলো আনিকে দেখে বলে উঠল, এটা পানীয় পানীয় কোনো কিছু না। না তো। আনি আলোর কাছ থেকে বোতলটা নিয়ে একটু খেয়ে দেখলো। তার কাছে স্বাদটা কেমন লাগলো, আবার ভালো লাগলো। আনি আলোকে দিয়ে বলে উঠল, খেয়ে দেখো, মজা আছে। আলো আনির কাছে থেকে বোতলটা নিয়ে একটু খেয়ে দেখলো। দেখলো না, তারও ভালো লাগলো। আলো আর আনি পুরোটা বোতল শেষ করলো। রাত রাত আলো না থাকায় একাই ওয়াইনের বোতল মন ভুলে ফ্রিজে রেখে দিয়েছে। আর আলো আর আনি সেটা খেয়ে ফেলেছে। এখন তাদের নেশা হয়েছে আলো আর আনি মাতালের মতো কথা বলতে। আলো অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমার জামাই ছাড়া ঘুম আহে না, আমি কেমন ঘুমাবো? আনি আলোর কথাখানা শুনে শব্দ করে হেসে বলে ওঠে, আজ আমার বিয়ের প্রথম দিন, আমার নেই। দুজনে শব্দ করে হেসে ওঠে। দুজনের শব্দ করে হাসাহাসি আওয়াজ সুফিয়া বেগম রুম থেকে শুনতে পায়। তিনি প্রথমে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেন, কিন্তু তাদের হাসাহাসি বেড়েই চলেছে। আর কি সব বেসুরো গলায় গান গাইছে। সুফিয়া বেগম নিজের রুম থেকে লিভিং রুমে এলো তাদের দেখতে, কিন্তু সুফিয়া বেগম চোখ কপালে উঠে গেল তাদের দেখে। তারা দুজনেই নিজেদের শাড়ির আঁচলখানা কোমরে পেঁচে সোফার উপরে নাচানাচি করছে আর বেসুরে গলায় গান গেয়ে নাচছে। সুফিয়া বেগম তাদের কাছে এসে বলে ওঠে, তোরা এইভাবে নাচানাচি কেন? আলো সুফিয়া বেগমকে টেনে তাদের কাছে নিয়ে এলো। আলো সুফিয়া বেগমের হাত জোড়া নিয়ে তাকে নাচতে নাচতে অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, দাদিমা, এ কটু নাচ তো? সুফিয়া বেগমে তাদের দুজনের মাতানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি পারলেন না। অনেক কষ্টে আলোর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে রুমে আসলো। রাতের নাম্বারে কল দিয়ে সুফিয়া বেগম রাতকে তাড়াতাড়ি বাসায় আসতে বলল। রাত আর আসিফ আজ দুজনে অফিসে খুব কাজ, তাই তারা রাত আসতে পারবে না, সেটা সুফিয়া বেগমকে বলেছে। কিন্তু সুফিয়া বেগমের ফোনে রাত আর আসিফ তাড়াতাড়ি বাসায় আসলো। তারা দুজনেই বাসায় এসে আলো আর আনির অবস্থা দেখে হতভম্ব হলো। আলো রাতকে দেখে নাচ ছেড়ে দিয়ে দৌড়ে রাতের কোলে উঠে পড়ল। রাত তাতে দুপা পিছিয়ে পড়ল। আলো রাতের গালে খোঁচা খোঁচা দাড়ির মাঝে তার নরম তুলতুলে হাতখানা রেখে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমি আপনাকে ছেড়ে ঘুমাতে পারবো না হাতি জামাই। আনি আলোর দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে, মাটিতে পড়ে যায় হাসতে হাসতে। আনি আলোকে বলে ওঠে, তুমি কার কোলে উঠেছ?
আসিফ এসে আনিকে মাটি থেকে উঠালো। তারা দুজনেই ওয়াইনের বোতলটা দেখে বোঝা বাকি রইল না তাদের এই অবস্থা কেন হয়েছে। রাত আলোকে কোলে নিয়ে রান্নাঘরে এলো। লেবুর পানি করে আলোকে রুমে নিয়ে এলো। আলোকে রুমে এনে বিছানায় বসিয়ে দিল, কিন্তু আলো আবার আবার রাতের কোলে উঠে পড়ল। রাতের গলায় হাত দিয়ে বলে উঠল, আপনি আমার সুন্দর হাতি জামাই। রাত এবার রাগটা একটু বাড়ল। আলোকে বিছানায় বসিয়ে ধমকের সুরে বলে উঠল, এখানে বসে থাকবে, একটু নড়াচড়া করবে না। আলো ভয়ে চুপটি করে বসে রয়। রাত তাকে জোর করে লেবুর পানি খাওয়ায়। লেবুর পানি খেয়ে আলো বমি পেল। র- রাত সেটা বুঝে হাতখানা এগিয়ে দিল আলোর মুখের সামনে। রাত আলোকে ফ্রেশ করে বিছানায় শুইয়ে দিল। সে নিজে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল, কারণ আলো রাতের উপরে বমি করেছে। আর এদিকে আনি আসিফকে কাঁদো কণ্ঠে বলে ওঠে, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। আসিফ আনিকে কোলে নিয়ে রুমে এলেন। তাকে রেখে লেবুর পানি নিয়ে তাকে খাইয়ে দিল। আনি বিছানায় শুয়ে পড়ে কিছু বিড়বিড় করে। আসিফ একটা হাঁপ ছাড়ল, বিছানায় গিয়ে শুয়ে শুয়ে পড়ল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গল্পটা কেমন হয়েছে। গল্প অবজেকশন ফর ইউ, লেখিকা সানজিদা শিফা, পর্ব 30 চলবে।